গুড আফটারনুন খুলুমখা। আমি দুঃখিত এই দুপুরের খাবার সময়তেই আপনাদের এখানে জরুরি আহ্বান করতে হলো আমাদের সিপিআইএম পরিষদীয় দলের তরফ থেকে। আপনারা শুধু আজকে কেন, এই বিগত 3 দিন ধরেই সাক্ষী আছেন, আপনারা এখানে নিয়মিত এই বিধানসভার অধিবেশন কভার করেন যে কিভাবে আমাদের এই পবিত্র বিধানসভার সমস্ত রুলস অ্যান্ড প্রসিডিওর, তার কনভেনশন এবং তার ঐতিহ্যকে লঙ্ঘন করে যে আমাদের যে বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হচ্ছে, আমাদের কণ্ঠস্বর এটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য যে শুধু ট্রেজারি বেঞ্চের তরফ থেকে নয়, দুর্ভাগ্যের সাথে বলতে হয় যিনি ম্যাচ পরিচালনা করবেন, ফুটবলের ক্ষেত্রে রেফারি, ক্রিকেটের ক্ষেত্রে আম্পায়ার, বিধানসভার ক্ষেত্রে, লোকসভার ক্ষেত্রে অধ্যক্ষ বা স্পিকার, তিনি একটা পক্ষে মানে একটা দলের পক্ষ হয়ে, শাসক দলের পক্ষ হয়ে আমাদের সমস্ত অধিকার, এটা শুধু বিরোধী দল অধিকার বললে ভুল হবে, ত্রিপুরাজ্যের জনগণের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার যে লাগাতার নগ্ন প্রয়াস এটা হয়ে চলছে। আজকে 26শে মার্চ 2025 ইংরাজি, সম্ভবত ত্রিপুরাজ্যের বিধানসভার ইতিহাসে একটা কলঙ্কময় দিন, একটা দিন দুপুরে অমাবস্যা নামার মতো একটা ঘটনা ঘটেছে। আপনারা সাক্ষী আছেন, গত 24 তারিখ সোমবার আমাদের ভারতীয় গণতন্ত্রের তার ঐতিহ্য পরম্পরা অনুসারে প্রধান যে বিরোধী দল, তার নেতা, তিনি লিডার অপোজিশন হিসাবে রিকগনাইজড বা রিকগনাইজড না, সরকার যে বাজেট উত্থাপন করে তার উপর আলোচনা শুরু করে। এবং এই বিধানসভাতে দেখেছেন যারা পুরনো, যারা আজকে যারা ট্রেজারি বেঞ্চে আছেন, তারা তখন বিরোধী দলে, যদি অন্য দলের হয়ে কখনো তাদের সংখ্যা 8 জন, 9 জন, 10 জন, এই পথানুযায়ী তখন যারা বিরোধী দল নেতা ছিলেন তারা এই আলোচনা শুরু করেন। এবং আমি দীর্ঘদিনের সদস্য ছিলাম, এখানে কখনোই 1.5 ঘন্টা 1.5 ঘন্টার নিচে তখনকার বিরোধী নেতারা তাদের আলোচনা থামাতেন না, কখনো কখনো এর চেয়ে বেশি। তো সেদিন যখন 24 তারিখে লিডার অপোজিশন হিসাবে আমি আমার বক্তব্য শুরু করব, সাধারণত স্পিকার তার আগেই বলে থাকেন উভয় পক্ষকেই এত করে বলুন, কিন্তু পরিষদীয় দলনেতা তিনি সময় বাতলে দিচ্ছেন, লিডার অপোজিশনকে 35 মিনিটের মধ্যে শেষ করতে হবে। এবং এটাই অধ্যক্ষ আবার বলছেন হ্যাঁ। আমি বললাম ঠিক আছে, আমি শুরু করি। অতীতে আপনি যখন স্পিকার মহোদয় বিরোধী দলের সদস্য হিসাবে যত সময় নিতেন, তখনকার বিরোধী নেতা যত সময় নিতেন, নিশ্চয়ই তার চেয়ে বেশি নেব না, কমই নেব। কিন্তু সেদিন যখন আমি শুরু করলাম, 22-23 মিনিট না যেতেই প্রথম শুরু হলো পয়েন্ট অফ অর্ডার। আরে জেনারেল ডিসকাশনে পয়েন্ট অফ অর্ডার কি?
আমার বক্তব্যে যদি কোনো ভুল থাকে, ভুল তথ্য থাকে, আমি নিজেও বললাম ঠিক আছে আপনি খণ্ডন করুন, আমি শুনবো। এরপর আর কয়েক মিনিট যেতে না যেতেই সেখানে স্পিকার বললেন যে আপনার তো সময় শেষ, আপনাকে থামতে হবে। এই বললাম আপনি স্পিকার, যে আপনি তো নতুন নন, আপনি পুরনো। তিনি শুনলেন না। এরপর একটা সময়তে এমন অবস্থা হলো, রিজার্ভ বেঞ্চ থেকে বলা হলো আপনারাই বলুন আজকে। আমি বললাম যে না, আমি আপনারা বলুন মানে আমি যতদূর বলা তাই বলবো, তার চেয়ে বেশি সময় নেব না আমি। এবং হ্যাঁ, সব মিলিয়ে আমি হয়তো বা 50-55 মিনিট বলেছি, কিন্তু তার প্রায় 1/3 সময় ডিসরাপ্টেড। রিজার্ভ বেঞ্চের তরফ থেকে নানা ধরনের কটূক্তি, পয়েন্ট অফ অর্ডার, ইভেন চেয়ার থেকেও নানাভাবে। একটা সময় তো মাইক বন্ধ করে দিয়ে দিল। স্বাভাবিক, একটু আমার গলার স্বর চড়েছে একটু, এটা হওয়ার স্বাভাবিক। তারপর আমি বসে গেলাম, ঠিক আছে আর তো পরিবেশ নেই। এরপর আরো বলুন। আমি ঠিক আছে, আমি একটা কথা বলে আমি শেষ করব, শেষ পয়েন্ট যুক্ত করব, যে এই সরকারের সময়তে অনিয়ম, দুর্নীতি বা কেলেঙ্কারি এটা কোন পর্যায়ে উঠেছে বিস্তারিত বলার তো সুযোগ নেই, এবং আপনারা ধৈর্য ধরবেন না শোনার জন্য। একটা উদাহরণ শুধু আমি দিচ্ছি। এই হাউসের একজন মাননীয় সদস্য, তিনি কদিন আগে অন ক্যামেরা বলছেন যে আমরা বিপিএল পরিবারের লোক, গর্বিত এর জন্য। বিপিএল মানে তার মধ্যেও সবচেয়ে যদি মানে কি বলে অতি গরিব। দেখা গেল এই সেদিন সেই পরিবারের একজন সদস্য, তিনি নাকি এই বছরের হাইয়েস্ট ট্যাক্স পেয়ার, সর্বোচ্চ করদাতা, মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিচ্ছেন সরকারি একটা ফাংশন থেকে। তো যে পরিবারের সদস্য বলছেন, সেদিনও তো তারা বিপিএল ছিলেন এবং বিপিএল হিসেবে গর্ববোধ করেন। স্বাভাবিক, বিপিএল হলে তো তিনি তার অধিকার নেই তা নয়, বিপিএল হওয়াটা কোনো অপরাধ না, কোনো পাপ না। কিভাবে হলো এই যে মিরাকুলাস যে তার উত্থান, যদি ক্ষমতার অপব্যবহার না হয়, তার উৎস কি? ত্রিপুরার যে দুর্নীতি এবং এই সরকার এটা যে সমর্থক, এটা যে একটা কমিশন রাজ সর্বত্র, পঞ্চায়েত থেকে মহাকারণ। এবং দেখলাম, আমি কারোর নাম উচ্চারণ করিনি, আপনারা দেখেছেন, একজন মন্ত্রী তেরে উঠলেন, ঠিক যেন ঠাকুর গড়াইকে কলা খাই না, সে প্রবাদ অনুসারে। আর পরিষদ মন্ত্রী এই কথা বলে আপনি আপনার জাত চিনাইছেন। আরে এটা কোন ধরনের? একজন সিনিয়র লোক পৃষ্ঠার কাছ থেকে আমি আর কথা বাড়াইনি, আমরা প্রতিবাদ করে আমরা বেরিয়েছি সেখানে। তো গতকাল মঙ্গলবার আমরা ভাবলাম ঠিক আছে, উত্তেজনার ইয়েতে সিনিয়র মোস্ট মিনিস্টার কথা বলে ফেলেছেন, তিনি নিশ্চয়ই তার একটু মানে বিলম্বে হলেও একটু বোধোদয় হবে, তার চিত্তে একটু বৈকল্য হবে। মাননীয় স্পিকারকে বললাম বিনয়ের সাথে, আমাদের এই ডেপুটি লিডার তিনি উত্থাপন করলেন অত্যন্ত মিষ্টি ভাষায় বিনয়ের সাথে, যে স্যার এই হয়েছে, এভাবে তো একটা হাউস কলঙ্কিত হলো, এটা কারোর জন্যই শুভকর না, তাকে বলুন এটা উদ্ধার করতে। আমরা কোনো বলিনি তাকে শাস্তি দিতে হবে, তাকে সাসপেন্ড করতে হবে। উল্টা কালকে বলছেন আবার খিস্তি খেয়ে পরে
বলেছি, ঠিক বলেছি। তো তা নয় যে গুন্ডাদের ভাষায়, সমাজ বিরোধীদের ভাষায় যে মেলার মাঠে ঢুকিয়ে দেব, বিধানসভা দিন বলতে পারে? সেদিনও বলেছেন। কিন্তু অগত্যা কি করব, বিচার পাচ্ছি না, বিচার পাইনি। কালকে এখানে এসে আমি প্রিভিলেজ মুভ করলাম, এবং আমি জানি যে এই হাউস যেভাবে চলছে আমরা দেখছি, আমি গত 2 বছর এখানে যা খুশি হয়, যা খুশি হতে পারে, এটা মাথায় রেখেই রিসিপেন্ট স্পাসে একদম টাইম লিখিয়ে নিয়ে আসলাম। এবং এরকম কোনো চিঠি জমা পড়েছে কিনা গতকাল বা তার আগের দিন যিনি ক্লার্ক তার কাছ থেকে, কারণ যে কোনো অফিসে রিসিপ্ট অ্যান্ড ডিসপাস হলো অফিসিয়াল প্রুফ। কি অভিযোগ পেয়েছেন, কি সাজেশন পেয়েছেন, এখন বাইরে কারোর পকেটে, কারোর থলিতে এটা রাজ্য হয় না। আজকে দেখেছেন মাননীয় স্পিকার তিনি বলছেন আমি 2টো প্রিভিলেজ পোর্শন পেয়েছি। তার একটা হলো পরিষদ দলের মন্ত্রী, যে সোমবারের ঘটনা ত্রিপুরা রাজ্যের প্রায় সব কটা প্রিন্ট মিডিয়াতে, সমস্ত কেবল চ্যানেলে প্রকাশিত হয়েছে, হুবহু ইনটু 2, এবং যার যার মতো করে যার যার পত্রিকা দিয়েছেন এরকম অবব্যাচরণ। আজকে উত্থাপন হলো যে 2টো পেয়েছি, এবং প্রথমটা পরিষদ দলের মন্ত্রীর। সেটা কি, একটা পত্রিকা এই লিখেছেন এতে তার সম্মানের ব্যাঘাত হয়েছে, সম্মানহানি হয়েছে, আরো নানা কথা বললেন। এবং এটা করে এই দ্বিতীয়টি, যেহেতু একটা সেশনের 2টো পোর্শন নেওয়া যায় না, একটাই দিতে হবে, কাজে দ্বিতীয়টি বাতিল। আমি আপনাদেরকে বলছি কিভাবে হল। গতকাল আমার এই প্রিভিলেজ পোর্শনের পর থেকেই তাদের টনক নড়েছে। গতকাল সেশন শেষ হওয়ার পর এই বিধানসভার ভেতরে কাল রাত 10টা অবধি এই জালিয়াতি হয়েছে। যেভাবেই হোক, আমি যখন জানতে পারলাম, দেখুন আপনাদের কাছে, সেক্রেটারির কাছে সন্ধ্যা 7টা 58 আমি ফোন করেছি, অনেকক্ষণ বেজেছে, সেক্রেটারি ফোন তুলেন। রাত 10টার উপরে এই অফিস খোলা ছিল। তখনই এখানকার যে এই অডিও ভিজুয়াল যারা চালান, অপারেটর, তাদেরকে দেখে ধমকিয়ে যারা লেখান, সমস্ত বয়ানগুলো লিখতে হবে তার মতো করে, এবং যতটুকু এটাকে ডিস্টার্ব করা যায়। এবং রাত্রেবেলা বসে এই যে আজকে 1 নম্বরে অভিযোগ পেয়েছে বলে যেটা শোনালেন, আজকে এটা শোনানো হলো। আমার বক্তব্য হলো, ভুল হতে পারে, অপরাধ হতে পারে, অপরাধীরা পরে যারা এরকম অপরাধ করে নিচ্ছে অপরাধ, কিন্তু তার চেয়ে বড় অপরাধী হলো এই অপরাধীদেরকে আড়াল করার জন্য যারা এরকম যে অনৈতিকভাবে ম্যানিপুলেট করে একটা ক্লাইম্যাক্স তৈরি করে করেছে আজকে এই ত্রিপুরা বিধানসভাতে হয়েছে। এবং দুর্ভাগ্যের চেয়ার